আমির জামাত বলেছেন, জামাত ইসলামীকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ তাআলার রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন, আমরা তরুণ ছাত্র ছাত্রী, কলেজ, ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষা ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব, কর্মসংস্থান দেব, শিক্ষিত করব, সমাজের উচ্চ পদে যাবে। এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ, কোনো বেকার থাকবে না। আমরা দুর্নীতি মুক্ত অর্থনীতি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি সোশ্যাল জাস্টিস এবং সামাজিক নিরাপত্তা, আদালতে অবিচার হবে না, ভিন্নমত করে বলে তাকে মামলা দেবে, দলীয় স্বার্থে আদালত অবিচার করবে, এরকম না হয়ে ন্যায় ইনসাফ পাবে সমস্ত মানুষ, এমন একটি বিচার ব্যবস্থা আমরা তৈরি করব। ব্যবসা বাণিজ্য, কল কারখানা, কৃষি, মৎস্য প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমির জামাত বলেছেন, বাংলাদেশের মানুষের প্রতি আমরা বসবাসের জন্য একটি সুন্দর দেশ যেন রেখে যেতে চাই, রেখে যেতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা যেন এমন একটি দেশ পায় যে দেশে মানুষ না খেয়ে থাকবে না, অন্নহীন বস্ত্রহীন দুঃখী মানুষের কান্না থাকবে না। তারা কাজ শিখবে, কারিগরি শিক্ষা শিখবে এবং বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে যেতে চাই। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের 3টি দলের শাসন আমরা দেখেছি, নাকি বলেন? আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আর কোনটা? জাতীয় পার্টি দেখেছি। আওয়ামী লীগ 21 বছর দেশ শাসন করেছে, বিএনপি করেছে 15 বছর, এরশাদ সাহেব করেছে 9 বছর, আর সামরিক আইন ছিল প্রায় 9-10 বছরের মতো। এই 54 বছর দেশ শাসন হয়েছে। আপনারা কি বলতে পারবেন যে এমন কোন শাসন ওই 3টা দলের যাদের নাম বললাম, এমন কোন সরকার, এমন কোন দল, এমন কোন মন্ত্রী নেতার আমল কি ছিল যারা দুর্নীতি করে নাই? প্রত্যেকটি সরকারের মধ্যে প্রত্যেকটি আমলে দুর্নীতিতে তারা ছেয়ে গিয়েছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সব সরকারের আমলে মন্ত্রী, এমপিরা দুর্নীতি করেছে, চেয়ারম্যানরা দুর্নীতি করেছে, কিন্তু একটা দল বাকি